একক ও দশকের ঘরে শূন্য থাকলে সেই গুণগুলা কিভাবে করতে হয়। তোমরা যদি বোর্ডে খেয়াল করো, একক ও দশকের ঘরে শূন্যের গুণগুলো আমরা কিভাবে করব। এই নিয়মটা খুব সহজ এবং এখন এই নিয়মটা যেই নিয়মটা আমি তোমাদেরকে দেখাবো, এই নিয়মটা হচ্ছে সম্পূর্ণ বইয়ের নিয়মে। তাহলে একক আর দশকের ঘরে যদি কোনো গুণের শূন্য থাকে তাহলে কত সহজে গুণগুলো করা যায় তোমরা একটু খেয়াল করো। এখানে 1 নাম্বার যে অঙ্কটি আছে সেটা হলো 530 গুণ 320। 320 দেখো খেয়াল করো, আমরা এখানে একটা ডট চিহ্ন ব্যবহার করব, মানে শূন্যগুলো আলাদা করে নিব আর বাকি অঙ্কগুলোকে আমরা গুণ করব। এটা করলে সুবিধাটা কি, মানে শূন্যের গুণগুলো আর করা লাগবে না। দেখো 3 দুগুণে কত 6, 5 দুগুণে 10, একটা শূন্য, 3 3 আর 9 আর 3 5 আর 15। এখন আমি নামাবো এটাকে, 6 এর 6, 9 এর 9, 5 আর 1 6, 1 এর 1, আর এখানে একটা শূন্য মানে একটা দুইটা শূন্য তোমরা দিয়ে দেবে। এবার যদি 2 নম্বর অঙ্কটা খেয়াল করো, 2 নম্বর অঙ্কটা 3700 গুণ 600। 3700 গুণ 600, 3700 গুণ 600। এখন খেয়াল করো, আমরা কি করব, শূন্যগুলোকে আমরা বাদ দিয়ে দিব, শূন্য গুণগুলো আমরা করব না। তাহলে গুণ করো এবার, 6 7 42 2, হাতে আছে 4, 318 4 22। এরপর উপরে 2 শূন্য নিচে 2 শূন্য যাই বাদ দিলাম, তাহলে 2টা আর 2টা 4টা শূন্য, 1টা 2টা 3টা 4টা। খুব সহজে তোমরা এভাবে করতে পারো। এবার যদি তোমরা 3 নম্বর অঙ্কটা খেয়াল করো, 3 নম্বর অঙ্কটা ছিল 2000 গুণ 400। 2000 গুণ 400। এখন কি করবা তোমরা, শূন্যগুলোকে আমরা বাদ দিয়ে দিব, মানে শূন্যের গুণগুলো করব না। তবে 4 দিয়ে 2কে গুণ করলে 4 দুগুণে কত 8। এখন উপরে যে 3 শূন্য নিচে 2 শূন্য, মোট 5টা শূন্য, এই 5টা শূন্য আমরা বসিয়ে দেব, 2 3 4 5। তোমরা বইতে খেয়াল করে দেখবে, এখানে যে আমি যে দাগটা ব্যবহার করেছি তোমাদের বইকে এভাবে বর্জন চিহ্ন দিয়ে এখানে দেখানো হয়েছে। তোমরা ইচ্ছা করলে এভাবে ব্যবহার করতে পারো। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।